কি সিং, তাই তো? তারা বলেছে ভারতীয় জনতা পার্টির নাকি কোনো মিটিং মিছিল করা হবে না। তাই 26 পর্যন্ত আমরা প্রস্তুতি নিয়েছিলাম, পিচ তৈরি করেছি, রাতের অন্ধকারে চুপচুপ করে আমাদের কর্মীরা কাজ করেছে, আমাদের জেলা সভাপতি কাজ করেছে। এখন পিচ রেডি, এবার T20 হবে, 6-এর পর 6 হবে, আর তৃণমূল বাউন্ডারির বাইরে যাবে। আর যারা 6 মারবে তারা মঞ্চে বসে আছে। সুকান্ত মজুমদারকে লাগবে না এইসব অসিত সিং, অমুক সিং, তমুক সিং এর জন্য। আমাদের দেবতনু ভট্টাচার্য আছে, আমাদের লড়াকু জেলা সভাপতি, চুপচাপ মানুষ কিন্তু কাজটা ঠিক মতো করে। দেবতা ছোট কিন্তু ঠাকুর জাগ্রত। উপস্থিত আছেন আমাদের অরিজিৎ, এখানকার ছেলে, যে লড়াই করেছিল গত বিধানসভা নির্বাচনে, পার্টিটা ছাটনি হেরে গেছে তবুও লড়ছে। আমাদের দিদি কিছুদিন আগে পর্যন্ত ভারতীয় জনতা পার্টির জেনারেল সেক্রেটারি ছিলেন, আমাদের বিধায়িকা অগ্নিমিত্রা পাল। আমাদের বিভাগের নেতা, রাজ্যের নেতা, বিভাগের কনভেনার বিল্লেশ্বর সিংহ, আগে বিষ্ণুপুর জেলার সভাপতি ছিলেন, এখন বিভাগের কনভেনার হয়েছে। আমাদের কৃষ্ণা প্রসাদ, আমাদের কুন্দন ভাই, আমাদের এই জেলার জেনারেল সেক্রেটারি, নামটা পরে নিচ্ছি কিন্তু এরা গুরুত্বপূর্ণ। এক অরিজিতের নাম তো হয়ে গেছে, অপূর্ব হাজরা কোথায়, হ্যাঁ কেশব পোদ্দার, আমাদের ডাক্তারবাবুর ছেলে। আমাদের দিদি কাকলি দিদি সম্ভবত নিচে আছে। এছাড়াও আশা শর্মাদি, যিনি আগে জেনারেল সেক্রেটারি ছিলেন, বাবন মন্ডল, উপাসনা উপাধ্যায়, সন্তোষ সিং, কৃষ্ণপদ নাথ সহ আরো অনেক নেতৃত্ব আছে। সব থেকে গুরুত্বপূর্ণ এই পানুরিয়া, এখানে যারা ভারতীয় জনতা পার্টির করার মতো দম রাখে। ভারতীয় জনতা পার্টি করতে গেলে দম লাগে, বাপের বেটা হতে হয়। তৃণমূল তো চোরেরাও করে, বিজেপি করতে গেলে কি করতে হয়, বাপের বেটা হতে হয়, তবে বিজেপি করা যায়। আজকে দেখুন, আমি এখানে আপনাদের এখানে ওদের চোরেদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় বালুরঘাটে গেছে, মানে যেখানে আমি জিতি সেখান থেকে। ভালো কথা, ওখানে গিয়ে অনেক কিছু বলছে, আপনি কি করেছেন, অমুক করেছেন, তমুক করেছেন, সেগুলোর জবাব দেব। কিন্তু বাপের বেটা কাকে হয় বলুন? আমি প্রতিদিন বলছি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম কয়লা কেলেঙ্কারিতে আছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম গরু পাচারে আছে, কিন্তু বালুরঘাটে দাঁড়িয়ে কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দম হলো না একটা কথা বলতে, সুকান্ত মজুমদার এই দুর্নীতি করেছে, অমুকের কাছ থেকে টাকা নিয়েছে, সেই দম কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেই। দুবারের সাংসদ, মোদিজির কৃপায়, আপনাদের কৃপায় মন্ত্রীও হয়েছে একটা MOS। আমরাও তো চাকরি বিক্রি করতে পারতাম, আমরাও তো পারতাম গরু পাচার করতে, আমরাও তো পারতাম কয়লা পাচার করতে, কিন্তু আমরা নরেন্দ্র মোদীর ভক্ত, তাই তো? আর নরেন্দ্র মোদী কি বলে গেছেন, না খাউঙ্গা না খানে দুঙ্গা। তাই বিধান উপাধ্যায় থেকে শুরু করে অসিত বাবু যারা খাচ্ছেন, খান, পেট ভরে খান, কিন্তু গ্যারান্টি দিচ্ছি, ডায়েরিতে লিখে রাখুন, লাল ডায়েরিতে, হজম বিজেপি হতে দেবে না, হজম করতে দেবে না। জনগণের টাকা বুকের ভিতর দিয়ে হাত ঢুকিয়ে পেটের ভেতরে হাত নিয়ে গিয়ে জনগণের টাকা বের করে আনবো আর জনগণের হাতে ফেরত দেওয়ার ব্যবস্থা করব, এটা মোদিজির গ্যারান্টি দিয়ে গেলাম আপনাদেরকে। তৃণমূল কংগ্রেস গোটা রাজ্য জুড়ে অরাজকতা সৃষ্টি করার চেষ্টা করছে। আজকে ভাবতে অবাক লাগে, অভিষেক বন্দ্যোপাধ্যায় বড় বড় কথা বলছেন, মমতা বন্দ্যোপাধ্যায় বড় বড় কথা বলছেন, হিন্দু ধর্ম কি আমাদেরকে শেখাচ্ছেন, বিবেকানন্দ কি আমাদেরকে শেখাচ্ছেন? কোন মমতা বন্দ্যোপাধ্যায় যিনি প্রতিবার ঈদের নামাজে রেড রোডে যান? ভালো কথা, আমরা মানা করছি না, আপনি যাবেন না তা না, যান আপনি। আর যখন তাকে গীতা পাঠে ডাকা হয়, দিদি বলে ওটা তো বিজেপির প্রোগ্রাম, ওখানে আমি যেতে পারবো না। আর তৃণমূল কংগ্রেসের নেতারা আমাদেরকে হিন্দু ধর্ম নিয়ে শিক্ষা দেয়। মমতা বন্দ্যোপাধ্যায় ওই মঞ্চ থেকে বলে হিন্দু ধর্ম গন্দা ধর্ম। আরে বিধান উপাধ্যায়, অসিত সিং, নামটা যখন হিন্দু আছে প্রতিবাদ কর, তো ধর্ম নিয়ে যখন বাজে কথা বলছে, না হলে নিজের নাম এপিডেপিট করে চেঞ্জ করে নি, অন্য নাম রাখ, নিজের টাইটেলটা রাখবি না, বাবা মার অপমান হয়, পিতৃপুরুষের অপমান হয়। আজকে দেখুন, গীতা পাঠের সময়
একটি প্যাটিস বিক্রেতা, সে মিথ্যে কথা বললে মানুষকে চিকেন প্যাটিস খাইয়েছে, তার জন্য গন্ডগোল হয়েছে। একটি হ্যান্ডিক্যাপ ছেলে, সে ওর সাথে মারামারি হয়েছে, মারামারি হয়ে ওর কিছু প্যাটিস নিচে পড়ে গেছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মঞ্চ থেকে কি বললেন, একটা হ্যান্ডিক্যাপ ছেলে যার একটা পা পুলিশ মেরে, ও বিজেপি করতে এক সময়, তারপর পুলিশ মেরে ওর একটা পা এমন করেছিল কাটতে বাধ্য হয়েছে।